সম্মানিত দেশবাসী, আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি হলো শবে বরাতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আজকে আমরা অতি সংক্ষিপ্ত সময়ে কিছু তথ্য জানব ইনশাআল্লাহ। শবে বরাত কি জিনিস আমাদেরকে আগে জানতে হবে। শবে বরাত শব্দের অর্থ কি? শবে শব্দের অর্থ সব, ফার্সি শব্দ যার অর্থ রাত। তাহলে শবে অর্থ রাত্রি, আর বরাত আরবি শব্দ যার অর্থ হলো কর্তন করা, কেটে ফেলা। তাহলে আমরা এই শবে বরাত শব্দের অর্থ জানতে পাইলাম কর্তন করা বা কেটে ফেলা। এবার আমাদের জানার বিষয় হলো, আমরা যে কর্তন করব, কেটে ফেলবো, বা আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের কেটে ফেলবেন, কর্তন করবেন শবে বরাত, আমরা যেটা জানি এই শবে বরাত এর রাত্রিতে কি হয়, কি কেটে ফেলবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানতে হবে। এবার আসুন আমরা কি কাটবো এ সম্পর্কে জেনে আসি। এই যে শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দার গুনাহকে মুছে দিয়ে, গুনাহকে মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত পিছনের গুনাহগুলিকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এটা হলো শবে বরাত, কর্তন করা, কেটে ফেলা। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে তার বান্দার সমস্ত গুনাহকে কেটে ফেলে দেয়, মুছে দেয়। এটার নামই হলো শবে বরাতের রাত্রি। আর এই জন্যেই আমরা এই রাত্রিকে বলে থাকি লাইলাতুল বরাত বা শবে বরাতের রাত্রি, রজনী। এই রাত্রিকে আবার আমরা লাইলাতুর রহমাও বলে থাকি, যার অর্থ হলো রহমতের রাত্রি। তারপরে আমরা এই রাত্রিকে আবার লাইলাতুর বারাকা, বরকতের রাত্রিও আমি আপনি বলে থাকি। অনেক মুফাসসিরে কেরামরা এই রাত্রিকে লাইলাতুল বারাকা, বরকতের রাত্রিও বলে আখ্যায়িত করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল বরাত, শবে বরাতের রাত্রিতে বান্দার সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেয়। আরো একবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই রাত্রিতে বান্দার সমস্ত গুনাহগুলিকে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল মাফ করে দেয়। এবার আসুন, এই যে শবে বরাত, লাইলাতুল বরাত, এর রাত্রিটা কখন আসে, কোন সময়ে আসে, আমাদের জানার দরকার আছে না নাই? আমি বিশ্বাস করি এমন একটি গুরুত্বপূর্ণ রাত্রি, এমন একটি মহামূল্যবান রাত্রি সম্পর্কে আমাদের প্রত্যেকের ধারণা রাখার দরকার। শুধু ধারণা রাখলেই চলবে না। এই রাত্রিতে আমি আপনি ইবাদত বান্দেগি করে আল্লাহর থেকে ক্ষমা চেয়ে আমি আপনি যেন পুরা আমার আপনার জিন্দেগির গুনাহকে কর্তন করে নিতে পারি, এই আশা, এই আকাঙ্ক্ষা আমাদের প্রত্যেকের ভিতরে যেন সৃষ্টি হয়, তৈরি হয়। এই সম্পর্কে আমরা আজকে লাইলাতুল বরাত, শবে বরাত সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। এবার আসুন, লাইলাতুল বরাত, লাইলাতুল বরাত, শবে বরাতের রাত্রি কবে হয়, কত তারিখে হয়, কোন দিন হয় আমরা জানবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতকে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধ তারিখে, শাবান মাসের অর্ধ শত রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের 14তম রজনীতে এই লাইলাতুল নিসফি মিন শাবান বলে আল্লাহ রাসূল আখ্যায়িত করেছে। বলেন সুবহানাল্লাহ। শাবান মাসের 14তম রজনী, 14 তারিখ যখন আসে, সেই দিন আমাদের মাঝে শবে বরাত উদযাপিত হয়ে থাকে। শবে বরাত আমাদের সামনে আসে। হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল বরাতের রাতে আল্লাহ তাআলা তার বান্দার সামনের 1 বছরে কি হবে, কে মারা যাবে, কে বড়লোক হবে, কে ধনী হবে, কে ব্যবসায় লস হবে, ক্ষতিগ্রস্ত হবে, কার কি বিপদ হবে, কার কি পুণ্য সে লাভ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাত
কেটে ফেলার রাত্রিতে, মুছে দেওয়ার রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার 1 বছরের সমস্ত হিসাব নিকাশ চূড়ান্ত করে ঘোষণা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বলুন তো এই রাত্রির গুরুত্ব আছে না নাই? অনেক গুরুত্ব, ফজিলত, অনেক ফজিলত। আমাকে আপনাকে মানতে হবে যে রাত্রিতে আমাদের জীবনের গুনাহকে মাফ করে দেওয়ার রাত্রি, মাফ করে নেওয়ার রাত্রি, আল্লাহর সাথে বোঝাপড়ার রাত্রি। সে রাত্রিতে আমি মুসলমান, আপনি মুসলমান ঘরে শুয়ে শুয়ে ঘুমাই। কেন ঘুমাই? আমাকে আপনাকে জানতে হবে। এই যে রাত্রির ফজিলত আমি আপনি জানলাম, জানার পরেও যদি শুয়ে থাকি, এর চাইতে বড় কপাল পোড়া, এর চাইতে বড় হতভাগা আমার মনে বলে আর কেউ হতে পারে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, সহিহ ইবনে হিব্বান এর হাদিসের ভিতরে একটি হাদিস এসেছে, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শবে বরাতের রাত্রি এসে তোমাদের সামনে উপস্থিত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসে। প্রথম আসমানে নেমে আসার পরে তিনি দেখতে থাকে কোন বান্দা আমার কাছে তাওবা চাচ্ছে, কোন বান্দা আমার কাছে মাপ চাচ্ছে। ওগো রব্বুল আলামিন, জীবনভর অনেক গুনাহ করে ফেলেছি, জীবনভর অনেক পাপ করে ফেলেছি। ওগো আল্লাহ, দয়া করে তুমি তো গফুরুর রহিম, তুমি তো ক্ষমাশীল আল্লাহ, তুমি যদি আমার হাতকে ফিরাইয়া দাও, এই হাত ওঠানোর মতো কোনো জায়গা নাই রে মাওলা, তুমি আমাকে মাফ করে দাও। এমন করে করে কোন বান্দা চাই, কোন বান্দা আমি আল্লাহর কাছে তাওবা করে। আমার আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রিতে এমন করে করে দেখে বেড়াই। আর দেখে বেড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, আমি তোকে অনেক দয়া করে বানিয়েছি, 18,000 মাখলুকাতের মাঝখান থেকে আমি তোকেই শ্রেষ্ঠ বানিয়েছি রে বান্দা। ও গোলাম, তুই হতাশ হবি না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও গোলাম, হতাশ হবি না। তুই নিজের উপরে জুলুম করেছিস, অনেক গুনাহ করেছিস, পাপে তোর গুনায় ভরপুর, তুই গুনার ভরপুর, তুই গুনায় পাহাড় হয়ে গেছে তোর, তবুও তুই হতাশ হবি না রে বান্দা। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ইস্তেকামাত থাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে ভালোবাসি। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমা করে দেব রে বান্দা। হতাশ হবি না, আমার কাছে চা। এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এমন করে করে বান্দার সমস্ত গুনাহগুলিনকে মাফ করে দেওয়ার জন্য প্রথম আসমানে নেমে আসে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত প্রিয় ভাইরা, এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 শ্রেণীর ব্যক্তি বাদ দিয়ে সমস্ত পৃথিবীর মানুষকে, সমস্ত গুনাহগার উম্মতকে যদি চাইতে জানে, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করতে দেরি করে না। সুবহানাল্লাহ। 2 শ্রেণীর ব্যক্তি, 1 নাম্বার হলো যারা মুশরিক, যারা মুশরিক তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আর 2 নাম্বার হলো যারা হিংসুক, বিদ্বেষ করে মানুষের প্রতি হিংসা করে। আমাদের সমাজে হিংসুক কম না বেশি? অনেক বেশি। একজন উপরে উঠতে চায়, পিছন থেকে নামানোর লোক অনেক পাওয়া যায়, কিন্তু সামনে গিয়ে একটু বলবে বাহাবা দেওয়ার লোক আপনি পাবেন না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে শবে বরাতের রাত্রিতে, যে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে বান্দার কেটে দেয়, মুছে দেয়, মাফ করে দেয়, সেই রাত্রিতে 2 শ্রেণীর ব্যক্তি বাদ দিয়ে সমস্ত পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতে জানে মাফ করে দিতে দেরি করবে না। তাহলে 1 নাম্বার কারা? যারা মুশরিক, 2 নাম্বার যারা হিংসুক, বিদ্বেষ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাদ দিয়ে সমস্ত মুসলমান বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারে। এবার এত গুরুত্বপূর্ণ রাত্রি, আমাদেরকে আমল করার দরকার আছে না নাই? অবশ্যই আমল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে যখন শবে বরাতের রাত্রি চলে আসে, শাবান মাস, শবে বরাত কখন হয়? শাবান মাসের 14তম তারিখ, 14তম রজনীতে শবে বরাত আমাদের সামনে আসে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন শবে বরাতের রাত্রি আমাদের সামনে আসে, তখন সেই রাতে তোমরা লুমু লাইলাহা, তোমরা জেগে জেগে আল্লাহর ইবাদত বান্দেগি করবে। আবার বলেন ওয়াসুমু না রহা, এরপরে তোমরা দিনের বেলায় রোজা রাখবে। কি করবে? লুমু লাইলাহা, তোমরা রাত্রিতে জেগে জেগে আমি আল্লাহর ইবাদত বান্দেগি করবে। তারপরে ওয়াসুমু শাহর না রহা, তোমরা
দিনে আমি আল্লাহকে খুশি করার জন্য তোমরা নফল ইবাদত করবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত হিসাবগুলো থেকে আমরা কি বুঝতে পারলাম? শবে বরাতের রাত্রিতে আমরা জেগে জেগে আল্লাহর কাছে ইবাদত বান্দিগি করব, আর দিনের বেলায় আল্লাহকে খুশি করার জন্য নফল রোজা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শবে বরাতের রাত্রিতে তোমরা বেশি বেশি করে ইবাদত বান্দিগি করে থাকো, ক্ষমা চাও আল্লাহর কাছে, ক্ষমা চেয়ে নেওয়ার রাত্রি হলো শবে বরাতের রাত্রি। নফল ইবাদতের রাত্রি হলো শবে বরাতের রাত্রি। যেমন তোমরা কোরআন তেলাওয়াত করতে পারো, নফল ইবাদতের মধ্যে অনেক ভিন্নতা আছে। আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। সমস্ত নফল ইবাদতের মধ্যে এই কুরআনুল কারীম তেলাওয়াত করা হলো সর্বোত্তম নফল ইবাদত, বলেন সুবহানাল্লাহ। আপনি রাত্রিতে নফল ইবাদত বান্দিগি করতে পারেন, নফল নামাজ যত ইচ্ছা তত পড়তে পারেন, আল্লাহর কাছে তাওবা করতে পারেন, জিকির করতে পারেন। আপনি আল্লাহকে ডাকতে থাকবেন, ওগো আল্লাহ আল্লাহ আল্লাহ, জিকির করেন। যখন আপনি আল্লাহকে একবার ডাকলেন, আল্লাহ বলতেছে, ও গোলাম তুই কি চাইবি আমার কাছে? আল্লাহর এ কথা শুনছেন না আপনি? আপনি আবার আল্লাহকে জিকির করেছেন, আল্লাহকে ডাকছেন। আল্লাহ বলছে, রে বান্দা তোর কি লাগবে খালি বল আমাকে, আমি আল্লাহ তোকে সব দিয়ে দিব। আপনি জিকিরে মশগুল হয়ে গেছেন, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, আপনি জিকিরে মশগুল আছেন। এবার আপনি জিকির করছেন, আল্লাহ বলতেছে, বান্দা তোর কি লাগবে শুধু আমাকে বল একবার, আমি আল্লাহ তোকে সব দিয়ে দিব। আপনি তাও কথা শুনছেন না, আল্লাহর জিকিরে আপনার মনটা পাগল হয়ে গেছে, আপনি শুধু আল্লাহকে ডাকতেছেন, আপনার দুনিয়ার কোনো খেয়াল নাই। আপনি শুধু চোখটি বন্ধ করে আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিচ্ছেন, মনের শান্তি আপনি নিজের মনের ভিতরে নিচ্ছেন, আর আপনি অনুভব করতেছেন, ওগো আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার আল্লাহ ডাক দেয়া বলে, রে বান্দা তোর কি লাগবে আমার কাছে চা, আমি তোকে সব দিয়ে দিব। আপনি তবুও শুনছেন না, আপনি শুনতেন না, আপনি আল্লাহকে ডাকতেছেন। আল্লাহ বলে, ও বান্দা তোর কি লাগবে আমি জানি, তোর কি দরকার আমি জানি, আমি আল্লাহ তো বখিল নাই রে গোলাম, তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোকে সব দিয়ে দিব। তুই আমাকে এত করে করে ডাকতেছিস, তুই আমাকে এত করে করে ভাবছিস, জিকির করতেছিস রে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর সমস্ত গুনাহকে মাফ করে দিবই। এটা কেমন করে দিব? দুনিয়ার সমস্ত মানুষ চেয়ে চেয়ে যেগুলো পেয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সকল চাওয়া বান্দার চাইতে, তুই না চাইতে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের চাইতে বেশি দিয়ে দিব, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন কত ক্ষমাশীল, কত গফুরুর রহিম, কত রহমানুর রহিম, কিন্তু আমরা নিতে জানি না, আমরা আল্লাহকে ডাকতে জানি না। হাদিসে কুদসির ভিতরে এসেছে এই হাদিসটি, যদি আপনারা আল্লাহর জিকির, আল্লাহর নামে মশগুল থাকেন, জিকির করেন, চাওয়া ব্যক্তির চাইতে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বিনা চাইতে অনেক বেশি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। তাহলে এই শাবান মাস এর আমল শবে বরাতের রাত্রিতে আমি আপনি কি কি আমল করব? বেশি বেশি নফল ইবাদত করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, যত ইচ্ছা আল্লাহকে খুশি করার জন্য লম্বা সিজদা, লম্বা কেরাত, লম্বা রুকু করে আল্লাহর সাথে বোঝাপড়া আমার আপনার থাকে। আমি আপনি সেই শবে বরাতের রাত্রিতে আল্লাহর সাথে বোঝাপড়া করব। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে দিবেন, কারণ তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, এই রাত্রিতে কেটে নেওয়ার মাস। শবে বরাত শব্দের অর্থ হলো কেটে নেওয়া, মুছে দেওয়া। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত গুনাহকে যেমন করে ব্যাংকের চেক কেটে দেওয়া হয়, সই করে চেক কেটে দেয়, আল্লাহর পাক রব্বুল আলামিন এই রাত্রিতে বান্দার আমল নামা মুছে দিয়ে চেক কেটে দিবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা বুঝতে পারলাম এই শবে বরাতের রাত্রি কত গুরুত্বপূর্ণ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের রাত্রিতে, দিনে রোজা, রাত্রিতে আল্লাহকে খুশি করার জন্য বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত, নফল ইবাদত এবং জিকির তাওবা করে করে আমরা যেন আমাদের নিজের কল্পকে প্রসিদ্ধ করতে পারি এবং আমাদের জীবনের পিছনের সমস্ত গুনাহকে মাফ করে নিতে পারি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।